সমস্ত তারিফ হামদ ও সানা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দ্বীনের কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। তাই আল্লাহর শুকর আদায় করে সকলে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী কুলের শিরোমণি খাতাবান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী সিরাজাম মুনীরা, সেই নবীর প্রতি অজস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয় শুনলেন, আলোচ্য বিষয় হলো সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। এ বিষয়ে আলোকপাত করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার রব যদি কিছু বলায় আপনারা কিছু শুনবেন ইনশাআল্লাহ তাআলা। প্রথমত কয়েকটা কথা আপনাদেরকে বলি যে আমরা যারা বর্তমানে পৃথিবীতে এসেছি, এমন কোনো হয়তোবা আদম আলাইহিস সালাম ছাড়া বাপ মা সবার আছে, তাই তো? কেউ বাপ মা ছাড়া জন্মগ্রহণ করেনি। ঈসা নবীর নাই আব্বা নেই, আর তাছাড়া সকলেই পিতামাতার সন্তান। আমরা যারা আব্বা মায়ের পরিচয় দিই, বাপ হতে গেলে কি কি গুণ লাগবে, আর সন্তান হতে গেলেও বাপের কি কি মর্যাদা লাগবে, সেসব কিছু কথা বলবো। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ পাক নিজে বর্ণনা করে বলেছেন যে আমি আল্লাহর হুকুম, তোমরা আল্লাহর ইবাদত করবে আর পাশাপাশি তোমাদের পিতামাতার খেদমত করবে। পিতামাতার খেদমত কখন করবে সন্তান? যখন পিতামাতা তাকে সুশিক্ষায় শিক্ষিত করবে, তারপর তো নাকি আপনার এখন ছোট বাচ্চা বয়স মাত্র সবে 3 বছর, আব্বা আব্বা করে ডাকতে শুরু করেছে। 4 বছর বয়স যা পেরিয়েছে, ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে, মাইকেল জ্যাকসন বানাবে। যখনই তিনাকে একটু হলো 7-8 বছর হলো, মিশনে রেখে আসলো। ওইখান থেকে বাপ যত টাকা পয়সা দিয়ে আসে, কম করে 20 বছর বয়সে বাড়িতে আসলো। আব্বাকে আব্বা বলে ডাকে না, মাকে মা বলে ডাকে না। এখন কি বলে? আন্টি আর ড্যাডি, মাঝে মধ্যে একাধবার ডাকে। তবে যাই হোক, সন্তান মানুষ করতে গেলে পিতামাতার মূল দায়িত্ব কি আছে আর কি হবে, এটা বিষয়ে আপনাকে বলি। যারা আমরা পৃথিবীতে এখন বর্তমানে বাস করি মুসলমানরা, আমাদের আল্লাহর রহমত এবং আল্লাহ পাকের যে আশা, এটা আমাদের কাছে আর আল্লাহ পাক সেই রকম করে দয়া করে না। কেন? আল্লাহ বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদেরকে সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছিলাম, কিন্তু এরা মুমিন হতে পারেনি। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি 100% ঈমানদার মুমিন হয়ে যেতে, তাহলে তোমাদের কোনো সমস্যা হতো না। আমি আল্লাহ তোমাকে এটাই বলেছিলাম, তোমরা ঈমানদার হয়ে যাও, তোমাদের চিন্তাও নাই, টেনশনও থাকবে না। আজকে আমাদের আফসোস, কপাল পোড়া জাতি আমরা। আমাদের গোড়াটাই হচ্ছে অশিক্ষিত থেকে তৈরি আমরা। যদি বাপ মাঠে কাজ করা মানুষ, তার বেটা একটু নামাজি হয়েছে, বাপকে যদি বুঝাতে চাই, এখন আর বাপ বুঝে না। কি করবে? ওর বাপ ওকে বুঝায়নি, একে বুঝাচ্ছে না, এরকম করে সমাজ চলছে। আমি আপনি একদিন শামীম আক্তার, সানুল ইসলাম এসে বক্তব্য দিয়ে সমাজ পরিবর্তন করতে পারবে একদিনে? কখনো হবে না। পরিবর্তন তো আপনাকে হতে হবে, তারপরে পরিবর্তন হওয়া যাবে। ওর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 11 নম্বর সূরা রদের 13 নম্বর আয়াতে বলেছেন যে নিজেকে পরিবর্তন করে আল্লাহ তাকে পরিবর্তন করে। নিজেকে পরিবর্তন হতে হবে, নিজেকে পরিবর্তন হলে আল্লাহ পরিবর্তন করবে। যত বড়ই মানুষ হোক না কেন, যদি নিজেকে চেষ্টা না থাকে, মানুষ পরিবর্তন হবে না। ওর জন্য দেখুন, আপনার একটা কথা বলে, আপনার ভিতরে আমার ভিতরে আল্লাহকে সদা সর্বদা ভয় করতে হবে। সে ভয়টা কি করে হবে? ওই ভয়টা হচ্ছে জ্ঞানের মাধ্যমে ভয়।
এটা মূর্খ কখনো আর জ্ঞানী কখনো সমান হতে পারে না। রাত্রি আর দিন কখনো সমান নয়। রাত্রি অন্ধকার, দিন পরিষ্কার। জ্ঞানী মানুষ পরিষ্কার আর মূর্খ অন্ধকারের ভিতরে আছে। ওর জন্য একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখবেন, যে ব্যক্তি জ্ঞানী আর যে ব্যক্তি শিক্ষিত, শিক্ষিত আর মূর্খর পার্থক্য একটাই, আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াইদা যখন তোমাদের কাছে আসবে কি, তোমাদের কাছে যখন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তোমার সামনে কোনো মূর্খ উপস্থিত হবে, সূরা ফুরকানের 63 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন ওই মূর্খকে সালাম দিয়ে চলে যাও, কারণ একটা মূর্খের শতেক দোষ সেনা নাই। হ্যাঁ, ওর জন্য শিক্ষা মানুষকে ঈমান আনে। যেমন ওর জন্য কোরআনুল কারীমের প্রথম শব্দ হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো সে প্রভুর নাম যিনি তোমাকে সৃষ্টি করিয়াছে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করে বলেছেন যে অবশ্যই তোমরা পিতামাতার খেদমত করবে, তোমার কথার দ্বারাই ব্যবহারে যেন তোমার মা তোমার আব্বা যেন এই শব্দটাও না পায়। এটা হুকুম দিয়েছে কাদেরকে? সন্তানদেরকে হুকুম। তবে এবারে দেখুন সন্তানদের দায়িত্ব আছে না নাই? কিছু দায়িত্বের কথা বলি। সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, বাপের উপরে 3টি দায়িত্বের কথা বলি। 1 নম্বরে সন্তানের সুন্দর একটা নাম রাখবে। এইটা কার দায়িত্ব? পিতার দায়িত্ব। আহা, আজকে নামের যে অবস্থা দুনিয়াতে, মুসলমান কি অমুসলমান নামের মাধ্যমে মানুষের পরিচয় হতো, আর এখন বর্তমানে কোনো পরিচয় বোঝা যায় না নামের ভিতরে। কেন? কিছু কিছু সন্তানকে জিজ্ঞেস করি, ভাই তোমার নাম কি? আরেকদিন একটা ছেলেকে জিজ্ঞেস করি তোমার নাম কি? বলছে টুবুলু। আমি তোমার টুবুলু আমার মানুষের নাম হলো নাকি? বুঝছে, নাম রেখে দিয়েছে এরকম বাপ মায়ে, ওয়াই লিখা আছে আধার কার্ডে ফটো ছবিতে। বলেন দোষটা কার? আমার। দোষ আপনার। আগে মানুষ নাম দেখে আব্দুর রহমান, আব্দুল্লাহ, সুলেমান, উবাইদুল্লাহ নাম ছিল। এই নামগুলা দেখে বোঝা যেত মুসলমান কি অমুসলমান। আজকে নাম রাখছে রানা, সুরজ। রানা হিন্দু কি মুসলমান, আপনি কি করে বুঝবেন? এইরকম করে নামের কোন দোকান মানে কোথাও নামের আপনি বিশৃঙ্খলা, শুধু নাম নামে যে কতটা আছে। ওর জন্য হাদিসে বলা আছে, নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করে চলবে তার সাথে তার কিয়ামত হবে। নামের ক্ষেত্রে খুব ভালো করে রাখবেন। আবার অনেক মানুষের নাম করা আছে, এখানে আপনার বাড়িতে কারণ নাম শাইন আছে না নাই? শাইন, রাজ্জাক, এসব নাম রাখে না। ওর জন্য একটা পরামর্শ দিয়ে যায়, বাচ্চা যখন জন্ম হবে আগে আপনার মৌলভী সাহেবকে একটু ফোনটা দিবেন, ভাই আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, একটু নাম কি রাখবে একটু বলে দিয়েন। শাইন রাখবেন না, শাইন আল্লাহর নাম, রাজ্জাক আল্লাহর নাম। নামবেন কি? নাম রাখবেন কি? আব্দুর রাজ্জাক, আব্দুল গফফার, আব্দুল ওয়াহাব। মানুষে বলে না নামের খিদ বের করে কথা বলে। একজন মানুষের নাম রাজ্জাকি হয়েছে, তো রাজ্জাকি আছে না? খবরদার কোন মানুষের নাম ধরে এইরকম করে নামের গীবত করে, নামের উল্টা পাল্টা করে কখনো ডাকবেন না। নাম ধর ব্যাপারে একটু সতর্কবাণী হবেন, তারপরে কার বুঝতে পারেন অর্থ সহ সুন্দর একটা নাম রাখতে হবে। এই দায়িত্বটা কার? কার? বাবার দায়িত্ব সন্তানের একটা ভালো নাম রাখবে। তারপরে দায়িত্ব কি? সন্তানকে দ্বীনি শিক্ষা অর্জন করাবে। দ্বীনি শিক্ষা অর্জন করবে, এটা সন্তানের দায়িত্ব না বাপের দায়িত্ব? বাপ তার সন্তানকে দ্বীন শিখাবে। এবারে বলুন তো, আমরা আপনারা আপনাদের এই ফরাজি পাড়াতে কটা মহমান আছে বলেন? মহমান কটা আছে? মেলা আছে, মেলা আছে। বাস মানুষ বাস করে করে, জনগণ আছে কত? আহা, তো যাই হোক, যে এলাকাতে মাওলানা আলেম নাই সে এলাকাতে বরকত নাই। বুঝতে পারলেন? দেখুন আমরা সকলে মনে করি যে ভাড়াটিয়া চলবে। ভাড়াটিয়া দিয়ে দুনিয়া চলে না বাপ, দেশি না হলে, নিজস্ব না হলে। আপনার সন্তান যখন আপনি মারা যাবেন, মারা যাওয়ার পর আমি মৌলভী সাহেব গেলেছেন আপনার জানাজার পড়াতে, আমি আপনার জানাজায় পড়েছি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা।
এই দোয়া আমি পড়ছি, আর আমার মনে মনে বলছে আজকে হাদিয়া দিবে তো, এই চিন্তা ভাবনা আমার। বলু সাহেবের অন্তর হচ্ছে। আর আপনার বেটা যদি আলেম হয়, আর আলেম হওয়ার পর যখন বাপের জানাজায় দাঁড়াবে আল্লাহু আকবার, তখন যখন পড়বে আল্লাহুম্মা গফিরলি, তখন মনে পড়বে হায় রে আমার আব্বা কত কষ্ট করে আমাকে মানুষ করেছিল দুনিয়াতে, আজকে তার বুকে আমি কি করে মাটি দিব। সন্তানের বুকটা ফেটে যাবে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে, আর বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার আব্বা আমাকে ক্ষমা করো। এই দোয়া আল্লাহর আসমানে কবুল হবে। কিছু করতে পারেন বা না পারেন, সন্তান একটা আলেম বানায়েন। আলেম যদি না তৈরি করে যেতে পারেন, আপনার জীবন অন্ধকার। পরকালে মানুষ আফসোস করবে দোয়ার কারণে, মানুষ কাঁদবে কবরে শুয়ে শুয়ে, বলবে আল্লাহ আমার জন্য কি একটু দোয়া করে না, একটু দান খয়রাত করে না। ওর জন্য বাপের দ্বিতীয় নম্বর অধিকার, সন্তানের উপরে দায়িত্ব হলো থেকে দিন শিখাবে, দিন অর্জন করাতে হবে, যে কোনো মূল্যে সন্তানকে পড়াতে হবে, কোরআন শিক্ষা করতে হবে। আপনি যদি টাকা না থাকে, আপনি পথে পথে দাঁড়ান, ভিক্ষা করেন, তারপরেও আপনাকে সন্তানকে দিনের জ্ঞান অর্জন করাতে হবে। আজকে এই ফরাজি পাড়া বুকে, জলঙ্গির বুকে আজকে মানুষের অভাব নাই। গোটা কয়েক মানুষ কেন আপনারা ওই যারা বাড়িতে বসে আছে, ওর বাপ মা দিন শিক্ষা দেয়নি ওদেরকে, আর ওরাও সন্তানকে দিন শিক্ষা দিবে না। বলুন এর দ্বারা সমাজ উপকার কি হবে? আপনার যেমন উপকার হচ্ছে না, ওর উপকার হবে না। বাপ মায়ের দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো তার সন্তানকে যে কোনো মূল্যে দিন শিখাবে, যে কোনো মূল্যে তাকে দিনের জ্ঞান অর্জন করাতে হবে। আপনাকে আমি কখনো ইংলিশ পড়তে নিষেধ করে নাই, শরীয়ত কখনো ভূগোল পড়তে, ইতিহাস পড়তে নিষেধ করে নাই। আপনি দুনিয়াও শিক্ষা অর্জন করুন, আখিরাতও পাশাপাশি শিক্ষা অর্জন করতে হবে। তার আগে মেন হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে তোমাকে সৃষ্টি করেছে, যে রব তোমাকে দুনিয়াতে তোমার অস্তিত্ব দিয়েছে, সেই রবের পরিচয় আগে আমাদেরকে জানতে হবে। সেই রবের পরিচয় সন্তানকে দিতে হবে। কিন্তু আমরা আফসোস, এই রবের পরিচয় কিন্তু আমরা কেউ দিই না। দিয়েছি আমরা? বলুন দেখি। পারিনি। ব্যর্থতা। কোথায় ব্যর্থতা? আপনার চলাতে ব্যর্থতা, আপনার চলনে ব্যর্থতা আছে। ওর জন্য দ্বিতীয় নম্বর কথা হলো যে তার সন্তানকে দ্বীনি শিক্ষা অর্জন করাবে। 3 নম্বর দায়িত্ব হলো ওই সন্তানটাকে যখন বড় হয়ে যাবে তখন বিবাহ দিতে হবে। এটা দায়িত্ব কার? দায়িত্বটা কার? পিতামাতার দায়িত্ব। আপনার বেটার বয়স এখন প্রায় 23-24 বছর বয়স, আপনাকে বলা হচ্ছে চাচা আপনার ছেলের বিবাহ দিবেন না। তখন ছেলে তো নিজের পায়ে দাঁড়াতেই পারেনি, তো বিবাহ দিব কিসে? ও নিজের পায়ে এখনো দাঁড়ায়নি, তো নিজের পায়ে দাঁড়াতে গেলে বয়স শেষ হয়ে যাবে, তো নিজের পায়ে দাঁড়াতে পারবে না। তাহলে ব্যবস্থা আপনি কি করবেন? রিজিকের মালিক আল্লাহ। নবীজি বলেছেন তোমার বাড়িতে মেহমান আসলে তোমার রিজিক খায় না, ওই রিজিক তোমার বাড়িতে নির্ধারণ করা আছে, রিজিক ওই নিয়ে এসেছে তোমার বাড়িতে। আর আপনি ভয় করছেন যে পরে মেয়েটাকে না এসে দিলে খেতে পাবো না, খেতে দিতে পারবো না, এই ভয়ে আপনি আপনার সন্তানের বিবাহ দিচ্ছেন না। ভেবে রাখুন, আপনার সন্তান যদি কোনো খারাপ কাজ করে, জেনা করে, প্রেম করে, ব্যভিচার করে, আগে আপনার আমলনামায় গুনাহ হবে, তারপরে সন্তানের আমলনামায় গুনাহ হবে। নবীজি বলেছেন 3টা কাজ অতি তাড়াতাড়ি করতে হবে, দ্রুত করে ফেলো, দেরি করা যাবে না। 3টি কাজ। এক, যখন মসজিদে আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমার যত কাজ থাকুক তুমি তাড়াতাড়ি মসজিদে এসে আজানে নামাজ পড়ো, মসজিদে তুমি শরীক হয়ে যাও। 2 নম্বরে নবীজি বলেছেন যখন তুমি মারা যাবে, একজন ব্যক্তি মাইয়িত যখন মারা যাবে, ওই ব্যক্তিকে তুমি তাড়াতাড়ি দাফন করে দাও, দাফন কাজটা শেষ করে দাও। আপনাদের এদিকে অনেক মানুষ বাপ মারা গিয়েছে, বেটা আছে কেরলে, বেঙ্গলারে, আরো বিভিন্ন জায়গাতে, লাশকে 2 দিন 3 দিন ধরে থুয়ে দেয়। এটা অন্যায়, লাশের প্রতি জুলুম করা হচ্ছে। আপনি জানেন লাশটা যদি হয়, আত্মারা যদি মানে ওই ব্যক্তি যদি জান্নাতে যাবে, তো ব্যক্তি অতি তাড়াতাড়ি তাকে দাফন করতে হবে, জাহান্নামী হলে ওকে তাড়াতাড়ি বিদায় করতে হবে। ওর জন্য মানুষ যখন মারা যাবে, ওর জন্য কোন একটা মুহাদ্দিস একটা জায়গায় কথা বলেছিল, মুহাদ্দিস সাহেব একটা জায়গায় দেশবাসীর কাছে যেয়ে বলতে
বলছে আমি যদি মারা যাই তোমরা আগে আমাকে দাফন করবে, তারপর আমার বাড়িতে বাড়ির লোকজনকে খবর পাঠাবে। এটা হচ্ছে মূল কথা। তিনটি কাজে দেরি করতে নেই। তার মধ্যে 1 নম্বর আজান যখন হয়ে গেছে মসজিদে নামাজ আদায় করতে যান। 2 নম্বর যখন আপনার কোন মাইয়েত মারা যাবে তাকে তাড়াতাড়ি দাফন করে দেন। 3 নম্বর যখন কোন যুবক বা যুবতী বিবাহের উপযুক্ত হয়ে যায় দেরি করেন না, আপনি আজ পারলে কাল যাবেন না, তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করবেন, তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করবেন। এই দায়িত্বটা কার? পিতার দায়িত্ব। এইবার আপনাকে বলি বিবাহ সম্পর্কে যেহেতু কথা এসেছে, বিবাহ সম্পর্কে তাহলে কথাটা বলি কিছু। আমরা বিবাহ করতে গেলে নবীজি বলেছেন একটা মহিলাকে যখন বিবাহ করবে একটা পুরুষ তার ভিতরে 4টি গুণ দেখবে। কয়টা গুণ জোরে বলো? 4টি গুণ দেখবে। এক, তার রূপ দেখবে। এইবারে বলি রূপ দেখবে কে? যে বিবাহ করবে সে দেখবে। বেটা গিয়েছে তার মেয়ে দেখতে, বন্ধুকে নিয়ে গেছে, সাথে 3টি বন্ধু আছে, 3খানা দুলা ভাই আছে, আর চাচা গিয়েছে, বাপ গিয়েছে, মোট 13 জন লোক গিয়েছে বিবাহ দেখতে। এইবারে 13 জন লোকের সামনে ওই মেয়েটাকে এসে মূর্তির মতন বসিয়ে দিল। সবাই জিজ্ঞেস করছে যে বলো তোমার বাপের নাম কি, তোমার নাম কি, লিখে দিল। বলুন তো এইটা কি কোনো ইসলামের সংস্কৃতি? এটা কি ইসলামের নীতি? ওই মেয়েটা, যে মেয়েটা তুমি দুলা ভাইকে দেখতে নিয়ে গিয়েছো, তোমার দুলা ভাইয়ের জন্য বিবাহ করা জায়েজ, তোমার জন্য বিবাহ করা জায়েজ, তো তুমি ওই মহিলাকে তুমি সামনে তুমি বসালে কেন? বিবাহ করবে কে? যে বিবাহ করবে সেই শুধু মেয়েকে দেখবে, তার মা দেখতে পারে, মহিলাকে দেখতে পারে, অসুবিধা নাই। তোমার অতি প্রয়োজন হলে তোমার মাকে তুমি নিয়ে যাও দেখতে। এবারে দেখুন বিবাহ সম্পর্কে বলতে গেলে সমাজে বিবাহ শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই জাহিলিয়াতে পরিপূর্ণ হচ্ছে সমাজ। তার মধ্যে একটা কথা বলি, আপনাদের সমাজে হয়তোবা থুবড়ো প্রথা চালু আছে, আছে? এই থুবড়া আগামী থেকে বন্ধ করতে হবে। থুবড়া কোন ইসলামের প্রথা নয়, এটা পুরোপুরি একটা জাহিলিয়াতি প্রথা। এটা একটা জঘন্য প্রথা, এর মতন জঘন্য প্রথা কিচ্ছু নেই। হিন্দুরা যেমন এই প্রতিমার মুখে প্রসাদ তুলে দেয়, এরাও তাই প্রতিমাকে বসিয়ে দিতে সবাই এসে মূর্তির উদ্দেশ্যে ক্ষীর আর সব মুখে দিচ্ছে। জঘন্য। কি পেয়েছেন একটা? আপনি শরীয়তকে নিয়ে খেলা করবেন না, হিসাব নিকাশ করে কাজ করবেন। বিবাহটা একটা ইবাদত, ইবাদতকে আপনি নষ্ট করছেন, খুব ভুল করছেন। হিসাব করে কাজ করবেন। তো বলছিলাম যে বিবাহ করতে গেলে মহিলার কয়টা জিনিস দেখা লাগবে? বাপ 4টি জিনিস দেখা লাগবে। 1, তার রূপ দেখবে। 2, তার সম্পদ আছে কিনা দেখবে। 3, ওই ব্যক্তির যে ওই মহিলা তার দিন আছে কিনা দেখবে। 4 নম্বর এই যে আপনার 1 প্রথম থেকে বলি, 1 নম্বর মহিলাকে দেখবে, 2 নম্বর তার সম্পদ দেখবে, 3 নম্বরে তার দিনদারিতা দেখবে, 4 নম্বরে তার বংশ দেখবে। নবীজি বলেছেন 3টে যদি না থাকে, রূপ, বংশ আর তার টাকা, এই 3টা তুমি বাদ দাও, একটা জিনিস থেকে বিবাহ করার নাম দিনদার। এই 3টা তুমি বাদ দাও, একটা জিনিস দেখো, তার নাম দিনদারিতা মহিলা। ধরুন একটা উদাহরণ আপনাকে দিই। আপনি একটা মহিলাকে বিবাহ করে আসলেন, ওই মহিলাটার সম্পদ আছে, রূপ আছে, গুণ আছে, সব কিছু আছে, রূপ আছে। এইবারে বলুন ওই লোকটার ভিতরে, ওই মহিলার ভিতরে দিন ইসলাম নাই, শান্তি আসবে? কখনো ওই বাড়িতে শান্তি আসতে পারে না। যখনই বাড়িতে প্রবেশ করেছে তখনই বাড়িতে এক গজব শুরু হয়ে গেছে। ওর জন্য এখন দেখছে না, বিবাহ করার পর বাপের একটাই মাত্র বেটা, সাদের বেটা, সুন্দর করে পড়াশোনা করেছে, করার পর বেটাকে বাপ যা বলে তাই শুনে বিবাহ করেছে মাত্র 6 মাস পরে বাড়িতে কাজী অশান্তি শুরু হয়ে গেল। অশান্তি হলো কেন? এর কারণ কি? দোষটা তো আপনার। আপনি তো শুধু টাকা দেখেছেন, আপনি তো শুধু মেয়ের চেহারা দেখেছেন, দিনদার তো আপনি দেখেননি। এই এলাকায় যদি একটা আলেম হয় বড় আফসোস থাকে। এই এলাকায় যদি একটা আলেমের সঙ্গে বিবাহ দিতে চাই, যে একটা আপনার মেয়ে আছে, আপনার টাকা আছে, আপনি একটা বড় লোক মানুষ, আপনার মন চায় সেটা দিনদার ছেলে নিব, কিন্তু ছেলেটা একটা গরিব মানুষ, আপনার এই গরিব ছেলেতে বিবাহ দিবেন না মেয়ে। দোষটা আপনার না। আপনি টাকা দেখেছেন, আপনি বিবাহ দিয়েছেন টাকার সাথে, আপনি মানুষের সাথে বিবাহ দেননি। বিবাহ দিতে গেলে আপনি সন্তানকে দেখবেন, মহিলাকে দেখবেন দিনদারিতার ভিতরে আছে কিনা। একটা যুবক 5 ওয়াক্ত সালাত আদায় করে,
আপনি জানছেন ও আসলে পরহেজগারিতে আসার ভিতরে, আপনাকে যদি বলে চাচা ওই ছেলের সঙ্গে বিবাহ দেন না, আপনি প্রথমে মুখটা ফাঁকা করে দিয়ে বলবেন ও কি কাজ করে? তাহলে আপনার ভিতরে ইমানদার কত বড়। আর যখনই আপনি বিবাহ দিলেন টাকার সাথে, তখন আপনার বাড়িতে শান্তি নাই। টাকা আছে, শান্তি ছিল আপনি দেখেননি। ওর জন্য যখনই আপনার বিবাহ যখন কমপ্লিট হয়ে যাবে, হওয়ার পর অনেক সুন্নতি কাজ আছে, এটা আপনি দেখবেন। বলছিলাম বাপ মায়ের 3 নম্বর হক হলো তাকে কি করবে, একটা বিবাহ দিবে, বিবাহ দিয়ে দিবে সুন্দর করে। কার হক এটা? পিতা মাতার হক। এইবার আচ্ছা বলুন দেখি, এই হক গুলা কিন্তু আমরা সব মাইনাস, একটা হকও আমরা আদায় করি না। প্রথমত দিন শিক্ষা দিইনি, তারপরে আমরা কি করিনি, সুন্দর তো নাম রাখিনি, দিন শিক্ষা দিইনি, এবং আমরা যতগুলো ইসলামের আছে আমরা সন্তানের হক বাপেরা আদায় করতে পারেনি। ওর জন্য সন্তানরা তার বাপের হক আদায় করে না। আপনি যখন আমাকে 10 টাকা দিবেন, আমাকেও বিবেক যাতে 5 টাকা দিতে হবে। আপনার সন্তানকে হকগুলো আপনি বুঝিয়ে দিলে আপনার বেটা আপনার এই হকগুলো বুঝিয়ে দিবে আপনাকে। কিন্তু আপনি যে দেননি, ব্যর্থতা তো আপনার। আর এখন বলে যে কোন জায়গায় যায় আর বলে যে তুমি পিতা মাতার হজ করো, বাপ ভাই এরা সব ভাইগুলাকে দেখতে পারে না, বাপকে ভাত দেয় না, একটু ওয়াজ করো। ওয়াজ করে তো কারণ হবে না এখানে, কারণ তুমি প্রথমেই তো শেষ করে দিয়েছো। আর জীবনটা তো তুমি ভেবেছিলা যে আমার সন্তানের একটা উদ্দেশ্য হোক, একটা জীবন তৈরি করুক। এই জীবন তৈরি করতে যেই জীবনটাকে ধ্বংস করে দিয়েছো তুমি নিজে হাতে। দোষ সন্তানের দিয়ে লাভ নেই বাপ। ওই জন্য ছোট্ট একটা গল্প শোনাই। এক বাড়িতে 2 ভাই ছিল, একটা শিক্ষিত একটা অশিক্ষিত। তো শিক্ষিত যে আছে তো গুণ তো থাকবে। তো বাড়িতে একটু টুকযোগ হয়েছে, বাপ মা একটু কাজী হয়, বাড়িতে হয়েছে এরকম অশান্তি। তো যে ছেলেটা শিক্ষিত ছেলে, ওই ছেলেটা এসেছে বিদেশ থেকে, বাড়ি আসলো। আসার পর বাপ মায় দেখছে এরকম অশান্তি। তো বাপ মাকে এক জায়গায় কাছে নিয়ে বলছে, আব্বা আপনি এরকম করলে আমাদেরকে কেউ মেয়ে দিবে ঘরে, আপনি এরকম করেন না। বাপ মাকে সুন্দর করে বুঝিয়েছে। কাজী থেমে গেল। সন্তান চাকরির উদ্দেশ্যে রওনা দিল বিদেশে। হঠাৎ করে তার দোকানে বেটা, তারপরে কিছুদিন পর আবার সে একই ঝামেলা শুরু। তার ছোট বেটা এবারে ও জীবনেও বিদ্যালয়ের বড়াও চিনে না, ও রয় যে কটা ফোটা হয় তাও বুঝে না। তাহলে কত বড় শিক্ষিত বুঝতে পারছেন? যার কোনো শিক্ষা নাই, শিক্ষায় শুধু হাতে লাঠি, ওই যে গরু চড়াই লাঠি, এছাড়া কোনো শিক্ষা নাই। এসে দেখছে বাপ মা দুজনায় কাজী করে, বাপ কাজী করে, মাও কাজী করে। তাই বলে এইবারে কি করেছে ছেলে, হাতে ছিল সেই গরু চড়াই লাঠি, বাপকে 160 মাকে 160, দুজনকে 260 করে যে কাজী বন্ধ হয়ে গেছে। তখন বাপ মা অবাক হয়ে বলছে কি সন্তান তৈরি করলাম। আজকে আমাদেরকে মারে করে বিয়ে সাথে কিছু হলো না, এখন আমাদেরকে মারছে। তাহলে বিয়ে হলে কি করবে আমাদেরকে? সামনে শুক্রবারে জুমার দিন নামাজ পড়ার শেষে মসজিদ সাহেব, মোতাওয়াল্লি সাহেব, ইমাম সাহেবদেরকে তখন বাপ বলছে, হুজুর আমার বাড়িতে চলুন, আমার বেটার বিচার করা লাগবে। বলছে কেন আব্বা? বলছে চলুন তো যাই আগে। এবার যখন বাড়িতে গেল, ওই ছেলেকে ঘরে আসছে, আর ওই ছেলে এমনি ঘুরে বেড়ায়, কোনো চিন্তাই না যে বাপকে মেরেছে, এরকম টেনশনই তার মাথাতে নাই। ওই চিন্তায় তিনি আসছেন না মাথাতে। এইবার তখন সন্তানকে ডেকানো হলো, ওই যায় বাবু বসো। বসলো হুজুরের সামনে। বসার পর তখন হুজুর বলছে যে এই বেটা বিয়াদব, বাপকে কেন মেরেছো? এই মাকে মারতে হয়? তো তখন ও আনাকানি দিচ্ছে, এই হুজুর মারেনি তো, মারেনি মানে মিথ্যা কথা বলা। তোমার আব্বা বলছে তুমি মেরেছো। বলছে হুজুর এই কথা তো শুনেন, আমি যখন মাঠে যাই তো এক গরু আর এক গরুর সঙ্গে যখন যুদ্ধ লেগে যায় বা মারামারি শুরু করে, আমি একটা মারি ওকে, ওকে একটা মারি, তো মারামারি থেকে যায়। তো এসে দেখছি বাপ মা দুজনে মারামারি করছে। হ্যাঁ, বাপ মা দুজনে মারামারি করছে। তাহলে আমি 160 ওকে 160। বলুন তো শিক্ষাটা ঠিক আছে? হুজুর বলছে বাপ লাঠিটা আমাকে দে, তোর বাপ আর মাকে 160 করে মারে। আমি শিক্ষা ছিল না যে? এরকমই তো হবে। আর শিক্ষা যদি শিক্ষার মতন আপনি দিতে পারেন, সন্তান হবে মানুষত্ব বোধের ভিতরে তৈরি হবে। মানুষত্ব বোধ যখন তৈরি হবে, আপনাকে কখনো এই যে ভিতরে কিনা বৃদ্ধাশ্রমে আপনি বৃদ্ধা বয়সে যাবেন না। সন্তান তাকে তার উপরে, আর আপনি থাকবেন গুহাল ঘরের পাশে, এইরকম হবে না। আপনি আলেমে দ্বীন যদি তৈরি করতে পারেন, নেককার পরহেজগার সন্তান যদি তৈরি করতে পারেন, আল্লাহর নবী বলেছেন মানুষ যখন মারা যায় তার প্রতিটা আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল খোলা থাকে। যেটা বলে কয়টা আমল?
তিনটি আমল খোলা থাকে, তার মধ্যে একটা হলো কোন সাদকায়ে জারিয়া, ভালো কাজ। সমাজে একটা গাছ লাগিয়ে দিয়েছে, টিউবওয়েল বসিয়ে দিয়েছে, মাঠের ভিতরে একটা বট গাছ আছে, গাছ আপনাকে একটা উপদেশ দিয়ে যায়, আব্বা আপনারা তো সবাই মাঠে আবাদকরণ করেন না, আচ্ছা একটা হাত তুলে কথা বলেন তো, কার জমিতে কটা গাছ আছে? আপনাদের জমিতে গাছ হয়? মাঠের ভিতরে গাছ আছে? হ্যাঁ, কাটবেন না গাছ, কখনো কাটবেন না, গাছ কাটবেন না বাপ। নবীজি বলেছেন গাছ, তুমি গাছের ফল নিজে খেলেও সাদকা করো, বলো সুবহানাল্লাহ। নিজে খেলেও সাদকা হয়। আল্লাহ নবী বলেছেন একটা পাখি যদি বসে, শালিক যদি এসে গাছে বসে, তাও মানুষটা নেকি পেতে থাকবে। গাছ কাটবেন না। শ্যালো আছে, শ্যালো করে একটা নারকেল গাছ, একটা কদম গাছ, একটা কাঁঠাল গাছ লাগিয়ে থন না, লাগিয়ে থুয়ে দেন, আপনার কশতক জমি নষ্ট হবে। মানুষের জন্য বসবে, এই জন্য লাগিয়ে থুয়ে দিবেন, নিয়াত করবেন। আল্লাহ রাসূল বলছেন কুল্লু মারিফিন সাদাকা, প্রতিটি ভালো কাজ সাদকা স্বরূপ হয়ে যাবে। আপনি যখন ভালো কাজ করবেন ওটা সাদকা হয়ে যাবে। আপনারা গাছ কেউ কাটবেন না। ওর জন্য এক নম্বর হলো মানুষের কল্যাণার্থে যে কাজ করা হয়, ওই কাজ করলে আল্লাহ পাক তার আমলনামাতে নেকি দিবে মরার পরে। দুই নম্বর মসজিদ মাদ্রাসা, যেখানে মসজিদ মাদ্রাসাগুলো আছে, এই মসজিদ মাদ্রাসা তুমি যখন করে যাবে নিজে হাতে, আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়াতে যদি কেউ আল্লাহর একটা ঘর নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে, বলুন সুবহানাল্লাহ। ওর জন্য মসজিদ মাদ্রাসাগুলোর প্রতি খেয়াল রাখবেন। মসজিদ মাদ্রাসা যখন আপনি থাকবেন না, ওইখান থেকে কোরআন শিখবে, হাদিসের জ্ঞান অর্জন হবে, আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। আর তিন নম্বর হলো নেককার সন্তান। নেককার সন্তান যখন আপনি রেখে যাবেন, ওই সন্তান সবচেয়ে ভালো হলো নেককার সন্তান, কারণ মানুষকে ইলম দানের চেয়ে বড় দান পৃথিবীতে নাই। কথা বুঝে আসলো? উদাহরণ আপনাকে দিই। আজকে ধরুন আমাকে আপনি 500 খান টাকা দিলেন, এই টাকা 500 খান টাকা দিলেন, এই টাকাটা আমার কতদিন থাকবে? 1 ঘন্টায় ফুরিয়ে যেতে পারে, যেতে যেতে ফুরিয়ে যেতে পারে, আমার কাছে শেষ হয়ে গেল। কিন্তু আপনি একটা কথা আমাকে শিখে দিলেন, একটা কথা আপনি আমাকে শিখে দিলেন, এই কথাটা আমি বলবো, আমি কাউকে শিখাবো, আবার ও যে শুনেছে ও কাউকে শিখাবে। বলুন এর চেয়ে তো কি সাদকায়ে জারিয়া পৃথিবীতে আছে? পৃথিবীতে নাই। ওর জন্য ইলম দান সবচেয়ে বড় দান। যে ব্যক্তি ইলম দান করতে পারে ও ব্যক্তি বড় দানশীল। ওর জন্য একটা জিনিস খেয়াল রাখবেন, সদা সর্বদাই মানুষকে ডাকবেন আহ্বানের দিকে। ওর জন্য আল্লাহ পাক বলেছেন সূরা কোরআন মাজিদের ভিতরে হামিম সাজদা 33 নম্বর আয়াতে, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, তাহার চেয়ে কাহার কথা উত্তম যে মানুষকে আল্লাহর পথে রাখে। কার পথে রাখে বলো? আল্লাহর পথে মানুষকে ডাকে। বাস্তব আপনাদেরকে কথা বলি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইনকাত ইসলাম, আমাদের সংশোধনমূলক যে আলোচনা আমাদের সমাজে করি, এরকম আলোচনা আমরা প্রায়, আমার ভাই সাইফুল ইসলাম তো প্রায় 10 বছর উপর থেকে আলোচনা করে বিনা পারিশ্রমিকে। বিনা পারিশ্রমিকে আমরা এসেছি প্রায় আপনাদের এইখান পর্যন্ত 40 কিলোমিটার উপরে হয়ে যাবে আমাদের বাড়ি এখান থেকে। ওইখান থেকে এসে বলুন তো আমাদেরকে 10টা টাকা দেবে এরকম বাক্য কেউ বলেছে? বলেননি। আমরা এসেছি কিসের? ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, আমরা শুধু আল্লাহর কথা মানুষকে শোনাতে এসেছি। এটাই মূল উদ্দেশ্য, এটাই আমাদের কর্তব্য। এই নিয়তে কাজ করি। আহারে আমরা তো একদিন মরে যাব, পচে যাব, গলে যাব। আমার বাপ ছিল কত আমার চেয়ে সম্মানী ব্যক্তি, আমার দাদা আমার তার চেয়ে সম্মানী ব্যক্তি ছিল, সে মরে গেছে, সব মাটির তলে ধ্বংস হয়ে গেছে। তারপরে তারা মরে যাওয়ার পর আমরা একদিন মরে যাব। আজ মরে যাব, কাল আপনারা আমার নাম করবেন না, পরশুদিন ভুলে যাবেন। কিন্তু আমি যে আপনাকে জ্ঞান দিয়ে যাব, ইলমটা দিয়ে যাব, এইটা কিয়ামত পর্যন্ত থেকে যাবে। এর নাম সাদাকায়ে জারিয়া। নবীজি বলেছেন নেককার সন্তান যদি তুমি দুনিয়াতে রেখে যেতে পারো, এটা হবে সাদাকায়ে জারিয়া। মরার পরে তুমি কবরে শুয়ে শুয়ে কি বলবেন না সুবহানাল্লাহ। এর চেয়ে আপনি কি চান বলুন এবারে? এটা যে বাপ তার সন্তানকে দিবে, আপনারা সকলেই সবার কাছে অনুরোধ করে যাব, আমার যতগুলো মুরব্বী সাহেব আছে সন্তানকে মাদ্রাসায় পড়াতে পারেননি, কি হয়েছে? লাতিদেরকে মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ হাত তুলবেন ইনশাআল্লাহ। লাতি পুতিকে অন্তত মাদ্রাসায় পড়াবো। জিয়া নিয়াত করবেন, অন্তর থেকে বলবেন আল্লাহ, আরে আপনাকে মাদ্রাসায় পড়ি মৌলবি পাস করতে হবে তা না, ওকে অন্তত দ্বীনের জ্ঞানটা দেন, সম্মান পাবেন। ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে। যে যখনই দেখবেন কোন সন্তান আপনার সামনে চলে আসবে, এই ঘটনার ভিতরে অনেক জ্ঞান আছে, গল্প আকারে শোনেন ঘটনাটা। একটা পাড়া গ্রাম্য মানুষ
একটা সন্তান ছিল, সন্তানটা কিন্তু অনেক বড় মানুষ, বড় মাপের সন্তান ছিল, বাপ মাকে খুব স্নেহ শ্রদ্ধা করে। ইতিমধ্যে তখন বাপ গ্রাম্য লোক, সন্তানটা একটা বড় উকিল হয়েছে, কোর্টের বিচারপতি হয়েছে, বিচার চলছে, এরকম বিচার চলন্ত সভা চলবে, এরকম বিচার বিরাট হাই লেভেলের যাকে বলে উকিল। বাপ মা আলোচনা করলো যে অনেকদিন সন্তানটাকে আমার দেখতে যাওয়া হয়নি, কোর্টে থাকে কাজকর্ম করে। তো বাপ আর মা যুক্তি করে, তো বাড়িতে তখন আর মা বলছে, ওর স্বামীকে বলছে, শোনো আমার বেটা সুন্দর তালের বড়া খেতে ভালোবাসে, একটা হাড়িতে করে তালের বড়া করে দিয়েছে। দেওয়ার পর বাপ তখন ওই মাথার ভিতরে মাথার হাড়িটা নিয়ে মাথায় করে রওনা দিয়েছে কোর্টের ভিতরে। কোর্টে যখন যাবে রওনা, ইতিমধ্যে রাস্তাতে টোটোতে চড়েছে, টুকটুকিতে চড়ে যখন আস্তে 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 টুক 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 করে যখন যেতে শুরু করলো, যখনই কোর্টে আছে লেখা, এই কোর্টে যখন ঢুকবে পারমিশন নেই, পারমিশন দিচ্ছে না। তো তখন বলছে যে আমার উকিল অমুক ছেলের নাম ধরে বলছে, ও আমার বেটা হয়, ওর সঙ্গে আমি দেখবো। তো তখন কিছু পুলিশ বলছে এই লোকের মনে মাথা খারাপ, অত বড় হাই লেভেলের একটা বিরাট বড় উকিল একসঙ্গে দেখতে আসবে, গ্রাম্য একটা চাষা লোক, আপনার সঙ্গে দেখা হবে না। তখন অনেক কথোপকথন বলার পর একবার রানিং চলছে, 12টা বাজছে, এমন সময়তে সবাই সবার দিকে ছোটাছুটি করতেছে। ইতিমধ্যে চলন্ত সভা চলছে, বিচার দিবে, জজ বসে আছে, তিনি ওইখানে জায়গায় যখন বসে আছে, হঠাৎ করে তখন একটা আওয়াজ শুনে আসছে, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, এরকম একটা শব্দ আসছে। জজ তখন বলছে, দেখো তো বাইরে কি হচ্ছে। বাইরে যে দেখছে যে একটা মানুষ, এই একটা পুলিশ এসে বলছে, জজ আপনার সাথে একজন ব্যক্তি, বৃদ্ধা মানুষ মুখে দাঁড়িয়ে আছে, ওই মানুষটা আপনার সঙ্গে দেখা করব, এইরকম নিয়াত করে এইরকম কথা বলছে, আমরা কি ওই ব্যক্তিকে আসতে দিব? তো তখন বলছে, অবশ্যই তোমরা আসতে দাও। এবারে যখনই এসেছে, আসার পরে চলন্ত সভা সকলে আছে, উপস্থিত আছে। ইতিমধ্যে যখন তিনি মাথায় হাড়িটা নিয়ে ওই জায়গাতে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে তখন বলছে, আজকে যত আমার কোর্ট বিচারক বন্ধ করে দিলাম, আজকে কোর্ট আর চলবে না, এইখান থেকে বন্ধ করে দিলাম। সবাই বলছে, আপনি কেন এই কাজ করলেন? বলছে, এটা তোমরা কে জানো? ওই যে মাথায় হাড়ি নিয়ে আসছো, ওটা আমার আব্বা, তোমরা কেউ চিনো না, ওর গায়ে রক্ত পানি করে আমার গায়ে রক্ত তৈরি হয়েছে, ওটা আমার আব্বা আসছে। উকিল তাড়াতাড়ি যে বাপের মাথায় হাড়িটা নামিয়ে দিয়ে বলছে, আব্বা আপনাকে কতদিন দেখিনি, আপনি বহুদিন আপনি আমার কাজ করার ভিতরে ব্যস্ততার ভিতরে ছিলেন, আপনাকে আমি দেখতে পাই না আব্বা। সবাই হু হু করে কেঁদে উঠলো, হারে কি যোগ্য বাপের যোগ্য বেটা, কত বড় জায়গায় উঠে গিয়েছে। তখন সাথে সাথে বাপকে জামাটা খুলে বলছে, আব্বা আপনি আমার এই জামাটা পরে একটা চাকরকে বলছে আমার বাড়িতে পৌঁছে দাও। তখন বাপকে বলছে, আব্বা আপনার গায়ের যে জামাটা আছে খুলে আপনি রেখে দিবেন, এই জামাটা আমি নিজে হাতে যে বাড়িতে পরিষ্কার করব। এটা ছিল বাপ তার সন্তান। সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারতেন, আপনাকে যেখানে হোক না কেন সম্মান দিবে। আজকে আফসোসের বিষয় হলো আমরা সেরকম শিক্ষা দিতে পারলাম না, ওর জন্য আমাদের ভিতরে এত বিভেদ দেখা যাচ্ছে, ওর জন্য আমাদের ভিতরে মারামারি, হিংসা, রাহাজানি হতে চলেছে। সুশিক্ষায় শিক্ষিত যখন সন্তানকে করবেন, আল্লাহর তরফ থেকে আসমানি খাজানা, গায়বী খাজানা আপনার উপরে রহমত বর্ষণ হবে। ওর জন্য কোরআন পাকের ভিতরে এসে যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বর্ণনা করে বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, দুনিয়ার মানুষ তোমার বাপ আর তোমার মা, তোমার বাপ আর মাকে যদি একটা কাউকে পেয়ে থাকো, উফি ওয়ালা তানহারহুমা, কথার দ্বারাই কর্মের দ্বারাই যেন তোমার বাপ মা উহু শব্দ যেন না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে বর্ণনা করে বলে দিয়েছেন, আল্লাহর নবী বললেন যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত। অতএব সন্তান যে হবে পিতামাতার খেদমত করবে। আর আমি যে গতকাল কথা বললাম, আমি সমস্ত আলোচনা করলাম যে তার বাপ তার সন্তানের উপরে দায়িত্ব কি, এই সম্পর্কে আলোচনা করলাম। তিনটা কথা বললাম। এক নম্বর কথা হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হবে সুন্দর একটা নাম রাখবে, নাম রাখার পর সন্তান আস্তে আস্তে যখন ইলমি শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে। আর 3 নম্বর বললাম, তার যৌবন উপনীত হয়েছে, তাকে বিবাহ শাদীর ব্যবস্থা করে দিবে। এই দায়িত্বগুলো আপনি যখন পালন করবেন, তখন আপনার সন্তান আপনারও দায়িত্ব পালন করবে। আচ্ছা, আলোচনা কি মাথায় বুঝে আসলো কিছু? ইনশাআল্লাহ আল্লাহ রহম করবে। ওর জন্য আল্লাহর কাছে আমি একটাই দোয়া করি, যে আমি রবের কাছে দোয়া করি, রব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি প্রতিটা মানুষকে, প্রতিটা আমরা দুনিয়াতে যারা বেঁচে আছি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আমাদের হৃদয়টা ইসলামের উপরে টিকে রাখো। সকলে জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন যারা কিনা এই যে জলঙ্গি ফরাজি পাড়ার জমিনে